রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, আপনারা স্বাস্থ্য বিভাগে চলছে কি চিকিৎসকের অভাব দেখা দিয়েছে নাকি? আপনার স্বাস্থ্য বিভাগে ভুয়ো চিকিৎসকের আস্তানায় পরিণত হয়েছে নাকি আপনার স্বাস্থ্য বিভাগ? এই প্রশ্ন আমার নয়, প্রশ্ন অসহায় ভুক্তভোগী এক বাবার। দেখুন এই প্রতিবেদন। কাছাড়ের জালালপুর প্রাথমিক হাসপাতালের চিকিৎসকের গাফিলতির কারণে মরণাপন্ন অবস্থায় পরিণত এক শিশু। ঘটনার বিবরণে জানা যায়, যোগেশ দাস নামে এক ব্যক্তির 22 মাসের একটি শিশু দুদিন থেকেই জ্বর সর্দি রোগে আক্রান্ত। শিশুটি রোগে আক্রান্ত হলে চিকিৎসা করাতে নিয়ে যান পার্শ্ববর্তী জালালপুর চিকিৎসালয়। সেখানেই জহিরুল ইসলাম নামে এক চিকিৎসক শিশুটিকে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দেন। সেই ওষুধগুলো খাওয়ার পর বাচ্চাটির বেহাল অবস্থা। শিশুটির বেহাল অবস্থা হওয়ার কারণে সঙ্গে সঙ্গে প্রেসক্রিপশন সহ ওষুধগুলো অন্য ডাক্তারকে দেখায় শিশুর বাবা যোগেশ দাস। সেই প্রেসক্রিপশন দেখে হতভম্ব হয়ে পড়েন চিকিৎসক। এই ওষুধগুলো শিশুটিকে সেবন করাতে বারণ করেন তিনি, কারণ এই ওষুধগুলো শিশুটির যোগ্য নয়। ওই ওষুধগুলো বৃদ্ধ মানুষের, ফলে এই ওষুধগুলি খাওয়ার পরে অচেতন হয়ে পড়েছে শিশুটি বলেই জানিয়েছেন পিতা। এখন প্রশ্ন হলো, 22 মাসের একটা শিশুকে কিভাবে প্রাপ্তবয়স্ক মানুষের ওষুধ দিতে পারে একজন চিকিৎসক? এই ওষুধগুলো সেবন করার পর শিশুটির কিছু হয়ে গেলে এর জন্য দায়ভার কে নিত? এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে এসে অভিযোগ করেন শিশুটির বাবা যোগেশ দাস। জালালপুর স্বাস্থ্যকেন্দ্রে সময় মতো চিকিৎসকরা উপস্থিত থাকেন না বলে গুরুতর অভিযোগ শিশুর পিতা। গুজবে নয়, খবরে থাকুন বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। আমার নাম যোগেশ দাস। আমি গতকালকে 13 তারিখ আমার বাচ্চার খুব জ্বর আসলো। আমি 10:30টার সময় তার বাচ্চার মারে দিয়ে পাঠাইছি হাসপাতালে যাওয়ার পরে আমারে চিকিৎসা করে ওষুধগুলা দিছে। দেওয়ার পরে তো আমি বাচ্চারে খাওয়াইছি ওষুধগুলা। খাওয়ার পরে তো আমার বাচ্চা অজ্ঞান, কিচ্ছু কইতে পারে না। তখন আমি কিচ্ছু না পাই আমি বললাম ওষুধটা কে দিছে। তো আমরা তো লেখাপড়া কিচ্ছু জানি না, আমরা অশিক্ষিত মানুষ। তখন আমি আমার লাগা বাসা একজন আছে, তানার কাছে নিয়ে গেছি। তানে বললো তো এটা তো বড় মানুষের ওষুধ। তখন আমি সকালবেলা হাসপাতালে গেছি। হাসপাতালে যাওয়ার পরে আমি ডাক্তাররে গিয়ে খুঁজাইয়া বার করলাম। ডাক্তাররে হওয়ার পরে ডাক্তারে আমার কইলো আমার কিচ্ছু করার নাই, আপনি গভর্নমেন্টের কাছে বিচার করবেন। তখন আমি বাধ্য হয়ে গভর্নমেন্টের কাছে আমি মুখ্যমন্ত্রীর কাছে যে বিচার চাই যে আমরা কুশাকুল হাসপাতালে কোনো ডাক্তার নাই উপযুক্ত, যারা মানে ডিউটি সারা করে, যারা কম্পিউটার আর বা ফার্মেসির আছে তারাই ডিউটি পালন করে। সময় মতো গেলে ডাক্তার পাওয়া যায় না কুশাকুল বাজারে। ভূমিক স্যারে সবে কমপ্লেন দিয়েছেন, কালকেও আমি গিয়ে ভূমিক স্যারে কমপ্লেন দিলাম। ভূমিক স্যারে কইল যে আপনার বাচ্চা সুস্থ করো, আমি এটা একটা সমাধান করবো। কালকের দিন আমি সারাদিন ওয়েট করলাম, হাসপাতালে গেলাম আইলাম, কোনো সমাধান আমার দিল না। এখন বর্তমানে আমার বাচ্চা লয়ে শিলচর যাইরাম, অজ্ঞান হয়ে যায় কোনো ওষুধ খাওয়ার পর।